আসসালামু আলাইকুম। একদিন শহরের পাশে বিশাল বড় এক মেলা বসলো। চারিদিকে আলোকিত, গান বাজনা, দোকানের সারি, খেলনার দোকান, কসমেটিকের দোকান, খাবার ও ইত্যাদি অনেক কিছু পাওয়া যায়। রহিম নামের একটি ছেলে তরুণ মেলায় যাচ্ছে বন্ধুদের সঙ্গে। বন্ধুরা বলল, চল ভাই, আজ একটু ঘুরে মজা করি, জীবন তো একটাই। রহিম একটু থেমে ভাবল, ঠিক তো, জীবন তো একটাই। মেলায় ঢুকতেই তার চোখে পড়ল অশ্লীল কিছু দৃশ্য। গান বাজনা, নাচ, হাসাহাসি, মেয়েদের পর্দা ছাড়া ঘুরছে, ছেলেরা তাকিয়ে আছে, চারদিক যেন এক অন্যরকম আনন্দে ভরে গেছে। কিন্তু রহিমের বুকটা কেঁপে উঠল। অনুভব করছে, এই আনন্দে কি আল্লাহর সন্তুষ্টি আছে, নাকি এখানে শয়তান আমাদের আনন্দের নামে ভুল পথে নিচ্ছে। রহিম এক কোণে দাঁড়িয়ে দেখে কিছু মানুষ নামাজের সময়ও বেহাল সুরে নাচছে। কেউ টাকা পয়সা খরচ করছে যার যার ইচ্ছে মতো, আর কেউ ভুলেই গেছে এই জীবনটা ক্ষণিকের। এ দেখে রহিমের চোখের পানি আসে। সে চুপচাপ মেলা থেকে বেরিয়ে যায়। মসজিদের সামনে দাঁড়িয়ে আছে, আজানের সুর তার কানে আসে। সে চুপ করে মাথা নিচু দিয়ে শুনছে, আর তার হৃদয় থেকে একটি দোয়া বের হয়ে আসলো, হে আল্লাহ, আমাকে এমন স্থানে রেখো না যেখানে তোমার স্মরণ হারিয়ে যায়। দিনের পর থেকে রহিম আর কোনো দিন মেলায় যায়নি। এখন মানুষ তাকে নম্রতা ও ভদ্রতা ও ভালো মানুষ হিসেবে তাকে চিনে। ভাই ও বোন, দুনিয়ার মেলা আমাদের চোখের আলো দেখায়, কিন্তু হৃদয়ে অন্ধকার ফেলে। মেলা আনন্দ শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহর পথে চলার আনন্দ চিরস্থায়ী। তাই আসুন, আমরা দুনিয়ার মেলায় নয়, জান্নাতের মেলায় অংশ নিতে চেষ্টা করি, ইনশাআল্লাহ।